চট্টগ্রামের বাঁশখালী এবং সাতকানিয়ার বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, যেহেতু গত 2 দিন ধরে এখানে বৃষ্টিপাত কিছুটা কমেছে, যার ফলে আসলে পানি কিছুটা নামতে শুরু করেছে। যদিও জোয়ারের পানি যখন আসে ঠিক তখনই আমরা দেখেছিলাম যে আসলে এই জোয়ারের পানির কারণে আবারও বন্যার পানি কিছুটা বেড়ে যায়, তবে যেহেতু বৃষ্টি কম তাহলে সেই কারণে কিন্তু পানি কিছুটা কমে আসতে শুরু করেছে। আমরা এখন আছি সাতকানিয়া বান্দরবন সড়ক, যেখানে কোথাও হাঁটু সমান এবং কোথাও কোমর সমান পানি। আমরা একটু আমার সহকর্মীকে বলবো একটু দেখানোর জন্য এখানকার যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করব। এখানে অনেক সময় যেহেতু কোথাও হাঁটু সমান কোথাও কোমর সমান পানি, যার ফলে এখানে মূল সড়কে অনেক সময় গাড়ি বিকল হয়ে ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে একটি দুর্ভোগ তৈরি হচ্ছে। আমরা যদি একটু বলি, টানা বর্ষণ এবং পাহাড়ি ঢল, সাঙ্গু নদী, ডলু নদী, হাঙ্গুর খালের পানিতে উপজেলার 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে কেউচিয়া, বাজালিয়া, চরতি, আমিলাইশ, ধর্মপুর, ঢেমসা, নলুয়ার বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি বলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। আমরা ভিতরে গিয়েছিলাম, ভিতরকার চিত্র যদি একটু বলি, কোথাও 6 ফুট, কোথাও 8 ফুট, আবার কোথাও 10 ফুট পর্যন্ত পানি জমে আছে। আমরা দেখেছিলাম অনেক এলাকায় কোমর সমান, আবার অনেক এলাকায় বুক সমান, এমনকি মাথার উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। আমরা দেখেছিলাম কয়েক ঘন্টার টানা বর্ষণ, ভারী ঢল, সাঙ্গু নদীর ও হাঙ্গর খালের পানির চাপে এখানকার জনজীবন মূলত বিপর্যস্ত হয়ে পড়ছে। এই সাতকানিয়া, আমরা এখন ঠিক যেই জায়গাটিতে আছি এটি মূলত সাতকানিয়া বান্দরবন মূল সড়ক, এবং এই সাতকানিয়াতে 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। এর মধ্যে অধিকাংশ এলাকায় কিন্তু এখন পানির নিচে, বিশেষ করে এই যে এলাকাগুলোর কথা বলেছি সেই এলাকাগুলো এখন পর্যন্ত পানির নিচে, যেহেতু ওগুলি নদীবর্তী এলাকা। আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ভিতরে যে দুর্গত এলাকা রয়েছে সেখানকার পরিস্থিতি আরও বেশ কঠিন। এখানকার মানুষগুলো বলছেন বিশুদ্ধ পানির সংকট, শুকনো খাবারের অভাব এবং নিরাপদ আশ্রয়ের অনিশ্চয়তা তাদের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে। এখানে কিন্তু পানির স্রোতে দাঁড়িয়ে থাকাটাও অনেক বেশি কষ্টসাধ্য হয়েছে, যেহেতু প্রচণ্ড পরিমাণ পানির স্রোত এখানে এখন পর্যন্ত রয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়ি কিংবা আশ্রয় কেন্দ্রে। আসলে এখানকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে প্রায় 500-ও বেশি মাটির ঘর পানির তেরে ভেঙে গেছে, যার ফলে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অনেকে আত্মীয় স্বজনের ঘরেও কিন্তু আশ্রয় নিয়েছেন। আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি গবাদি পশু পানিতে আটকে গেছে, এবং বিস্তীর্ণ ফসলি যে জমিগুলি রয়েছে সেগুলো কিন্তু দেখে অনেকটা হাওর অঞ্চল কিংবা নদীর মতো দেখা গিয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলছেন দীর্ঘদিন ধরে স্লুইস গেটগুলো অকার্যকর, সংস্কারবিহীন থাকায় পানি দ্রুত নামতে পারছে না। তাদের দাবি, যথাসময়ে সংস্কার না করা হলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা ভয়াবহ, মানে যথাসময়ে যদি আসলে এই যে স্লুইস গেটগুলি রয়েছে সেগুলি যদি সংস্কার করা হতো তাহলে হয়তো এতটা ভয়াবহ চিহ্ন হতো না বন্যার। এদিকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা গিয়েছিলাম বন্যার পানিতে, সেখানকার প্রায় 5টি ভবন দেখেছিলাম হাঁটু থেকে কোমর সমান পানি। এই এলাকার প্রায় 500 মিটার সড়ক গত মঙ্গলবার সন্ধ্যা থেকে পানির নিচে বলছেন স্থানীয় প্রশাসন। এবং এইখানকার সবচেয়ে হৃদয় বিদারক যে দৃশ্য সেটির কথা যদি একটু বলি, এখানকার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে যখন আমরা গিয়েছিলাম দেখেছি রুগীদেরকে ভেলায় করে কিংবা নৌকায় করে আনা হচ্ছে, এবং ঠিক যেখানে নিয়ে আসা হচ্ছে সেই হাসপাতালের চিত্রটাও কিন্তু অনেকটা ভয়ানক। কারণ হচ্ছে যে সেই হাসপাতালে আমরা দেখেছিলাম যখন রুগীদেরকে নিয়ে আসা হচ্ছে কোমর সমান এবং হাঁটু সমান পানি তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অনেক প্রসূতি মা এবং গর্ভবতী মহিলা তারা অভিযোগ করে বলছেন যে আসলে যেখানে তারা চিকিৎসা সেবা নিতে এসেছে সেখানকার যদি এই পরিস্থিতি হয় তাহলে দুর্গত এলাকার কি পরিস্থিতি হবে। অন্যদিকে এখানকার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে অভিযোগ করে বলছেন সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক মহল, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যে ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই তারা অনুরোধ করছেন মানবিক দৃষ্টিকোণ থেকে যদি ব্যক্তি উদ্যোগে আরও ত্রাণ সহযোগিতা করে তবেই কেবল এই সাতকানিয়া বাঁশখালীবাসী কিছুটা হয়তো এই বন্যা থেকে পরিত্রাণ পাবে। তো এই পর্যন্ত, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ।